আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। MdnipuAhmed চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে খুব সুন্দর একটি গ্যাজেট নিয়ে হাজির হয়েছি, যে গ্যাজেটটি আসলেই অসাধারণ। এই গ্যাজেটটি আইটেলের একটি ফিচার ফোন। এই ফোনটি কিন্তু আপনি ফেসবুকিং করতে পারবেন। হ্যাঁ, আমরা অনেকেই কিন্তু বাটন ফোনে ফেসবুকিং করার জন্য ফোন খুঁজে থাকি। তাদের জন্য কিন্তু এই ফোনটি একটা আদর্শ ফোন হতে পারে। তাছাড়াও ফেসবুকিং ছাড়াও আরও বেশ কিছু এক্সট্রা ফিচার আছে কিন্তু এই ফোনটিতে, অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু কথা বলা হবে। টোটাল ডিটেলস, ফোনটির কিন্তু কিছু অসুবিধার কারণ থাকছে। আপনি কিনবেন কি কিনবেন না সেটা আপনার বিষয়, অবশ্যই আমি অসুবিধার কারণগুলো বলবো। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন বন্ধুরা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আশা, এটাই কামনা। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা স্পেসিফিকেশনগুলো দেখে নেব। ফোনটিতে কিন্তু থাকছে কিং টলকার এবং 2.4 ইঞ্চ qvga ডিসপ্লে, রেয়ার ক্যামেরা, সুপার ব্রাইট টস, ওয়্যারলেস FM, ডুয়েল সিম, ব্লুটুথ, ইউএসবি পোর্ট, ইউএসবি জ্যাক। তাছাড়া 32 GB আপনি এইচডি কার্ড ইউজ করতে পারবেন এবং 64 MB রম, 64 MB র্যাম থাকছে এই ফোনটিতে। এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন। প্লাস্টিক বিল্ট হলেও কিন্তু সম্পূর্ণ পেইন্টিং বডি করা হয়েছে, যার কারণে কিন্তু ফোনটির লুকটা দিচ্ছিল একদম অসাধারণ। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ একেবারে পুরো স্টাইলিশ করা হয়েছে কিন্তু ফোনটি। আপনার হাতে থাকলে আপনার পিছন সাইড যদি কেউ দেখে বলতেই হবে যে আসলে অ্যান্ড্রয়েড। যাই হোক, আমরা বক্স কন্টেন্টগুলো দেখে নেব। একটা 1 বছরের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব ফোনটির সাথে এবং একটা চার্জার পেয়ে যাব, মোটামুটি কোয়ালিটির একটা চার্জার, যেটা দিয়ে আপনাকে 6 মাসের একটা ওয়ারেন্টিও থাকছে কিন্তু চার্জারটিতে। এবং এই যে ফোনটির যে ব্যাটারিটা, সেই ব্যাটারিটা কিন্তু কিছুটা হতাশ করেছে। এই ফোনটির ব্যাটারিটা কিন্তু মাত্র 1000 mAh একটা ব্যাটারি, কিন্তু 1000 mAh হইলেও কিন্তু ব্যাটারির সাইজটা ছিল বিশাল। মোটামুটি আপনি 2 থেকে 3 দিন চার্জ কিন্তু এই ব্যাটারি দিয়ে নিতে পারবেন। তাছাড়াও আপনাকে 2 ঘন্টা 20 মিনিটের মতো চার্জ করতে হবে এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটির ব্যাটারিতে কিন্তু আপনি একটা ওয়ারেন্টি পাচ্ছেন, যেটা 6 মাসের একটা ওয়ারেন্টি থাকছে। যা বলতেছিলাম যে প্লাস্টিক বিল্টের এই ফোনটি মাত্র 1370 টাকা কিন্তু এর বাজেট, যে প্রাইস সেটা 1370 টাকার বিনিময়ে কিন্তু এই ফোনটি আপনি নিতে পারেন। এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ফেসবুকিং করতে পারবেন। তারা কিন্তু আলাদা একটা অ্যাপস দিয়ে রাখছে ফেসবুক করার জন্য। আপনি কিন্তু সুন্দরভাবেই ফেসবুকিং করতে পারবেন এই ফোনটি দিয়ে। যা বলতেছিলাম, দেখতে শুনতে চমৎকার ডিজাইন করা হয়েছে ফোনটির। এবং ফোনটির পোর্শন বাটন হিসেবে কিন্তু একটা 3.5 mm হেডফোন জ্যাক এবং একটা ইউএসবি চার্জিং পোর্ট থাকছে। এবং এই ফোনটির যে কিপ্যাড, সেটা আর কি বলবো, অসাধারণ। এর কিপ্যাডে আমি মুগ্ধ, দেখতেই পাচ্ছেন পেন্টিং বডি হওয়ার কারণে একদম চকচক ঝকঝক করতেছিল। এবং আলাদা আলাদা হওয়ার কারণটাও কিন্তু একদম মোটামুটি যথেষ্ট ক্লিকি। এবং আপনার একটা সংখ্যা প্রেস করলে কিন্তু আরেকটা ওঠার সম্ভাবনা নেই। এবং থাকছে কিন্তু কিং টলকার থাকছে এবং ভাইব্রেশন পাচ্ছেন এই ফোনটিতে। সব মিলিয়ে কিন্তু কিপ্যাডও ছিল একদম মন মতো কিপ্যাড, এবং কিপ্যাডের কিন্তু অক্ষরগুলো মুছে যাওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ অনেক দিনই কিপ্যাড ইউজ করতে পারবেন, সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। তাছাড়া ফোনটির রেয়ার প্যানেলে কিন্তু থাকছে যে লাউড স্পিকারটা এবং সাদামাটা একটা ক্যামেরা, যেটা ডিজিটাল ক্যামেরা। তাছাড়া উপরে কিন্তু স্টাইল। ফোনটির রেয়ার প্যানেলটা রিমুভ করার পরে কিন্তু পেয়ে যাবে একটা এইচডি কার্ড সিম স্লট, যেখানে 32 GB পর্যন্ত কিন্তু আপনি এইচডি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া একটা স্ট্যান্ডার্ড কার্ড সিম স্লট এবং একটা ন্যানো কার্ড সিম স্লট পেয়ে যাবেন। আপনি দুটো আলাদা আলাদা সাইজের সিম আপনি কিন্তু ইউজ করতে পারবেন এই ফোনটিতে। তাছাড়া এই ফোনটির বডিটা কিন্তু মোটামুটি হালকা পাতলা এবং স্ট্রংই বলা চলে, আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এবং ফোনটির যে ব্যাক কভারটি, সেটি কিন্তু মোটামুটি হতাশাই করলো, কারণ মানে স্টাইলের জন্য কিন্তু অনেকটা গ্যাপ রেখা আছে উপরে, দেখতেই পাচ্ছেন। এই ফোনটি কিন্তু আপনাকে ইউজ করলে সাবধানতার সাথে অবশ্যই ইউজ করতে হবে, কারণ ফোনটির ব্যাক কভারটার কোনো পিন বা ফেটে ফুটে গেলে কিন্তু এগুলো আর এক্সট্রা দোকানে কিনতে পাবেন না। সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে অবলম্বন করতে হবে এই ফোনটির বেলায়। তাছাড়া ফোনটি যথেষ্ট স্টাইলিশ এবং প্রিমিয়ামই ছিল সব মিলিয়ে। চলুন দেখি এর স্পেসিফিকেশনগুলো কী কী ছিল। ফোনটি যখন আমি ওপেন করলাম, আইটেল ব্র্যান্ডিং লোগোটা এসে কিন্তু ফোনটি ওপেন হলো। ফোনটি ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু মোটামুটি আমি অবাক হলাম। এই ফোনটিতে কিন্তু আপনি 4টা ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন।
দেখতেই পাচ্ছেন ইংলিশ, তাছাড়াও বাংলা আছে, ইন্দোনেশিয়ান ভাষা আছে। মোটামুটি আপনার 4টা ল্যাঙ্গুয়েজ পাবেন, আপনার যেটা প্রয়োজন আপনি সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে স্পেসিফিকেশন হিসেবে কিন্তু থাকছে মোটামুটি কন্ট্যাক্ট, মেসেজ, কল হিস্টোরি, অডিও প্লেয়ার, FM রেডিও, ক্যামেরা। তাছাড়াও কিন্তু ফোনটিতে থাকছে গেমস, অ্যাপস, ফেসবুক এবং থাকছে স্মার্ট ট্রান্সফার কিং টলকার থাকছে, সেটিংস থাকছে। এই ছিল কিন্তু মোটামুটি। তাছাড়াও আরও অপশন এতে থাকছে, ব্লুটুথ থাকছে, SDK থাকছে, ইউজার গাইড থাকছে। মোটামুটি কিন্তু সব কিছুই পাচ্ছেন। এক্সট্রা আরও বেশ কিছু অপশন থাকছে, অবশ্যই কথা বলা হবে সেগুলো নিয়ে, এবং কল কোয়ালিটিটা কেমন ছিল সেক্ষেত্রে কিন্তু কথা বলা হবে। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই যে ফোনটি, সেটার কিন্তু কন্ট্যাক্ট ক্যাপাসিটি ছিল 1000। আপনি 1000 নাম্বার কিন্তু এই ফোনটিতেই সেভ করতে পারবেন, সিমেরটা তো আলাদা থাকছেই। তাছাড়া মেসেজ ক্যাপাসিটি থাকছে 250টি, আপনি 250টি মেসেজ কিন্তু এতে রাখতে পারবেন এই আইটেলের যে IT5029 ফোনটিতে। তাছাড়া এর যে কল হিস্টোরি, সেটার ভিতরেই কিন্তু আপনার অডিও প্লেয়ার আছে আলাদাভাবে, আপনি চাইলেই কিন্তু এক ক্লিকেই আপনি অডিও গান শুনতে পারবেন। এবং এই ফোনটিতে FM রেডিও আছে, আপনি হেডফোনবিহীন কিন্তু FM শুনতে পারতেছেন এই ফোনটিতে খুব সুন্দরভাবেই। যখন মন চায় তখনও কিন্তু আপনি হেডফোনবিহীন শুনতে পারবেন। তাছাড়া এতে কিন্তু 0.08 MP ক্যামেরা দেওয়া আছে, আপনার প্রয়োজনে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটির যে গেমসের অপশনটা, সেখানে আমি মোটামুটি ট্রাই করেছিলাম যে আপনার 3-4টা গেমস রাখা আছে, আপনি চাইলেই কিন্তু অবসর টাইমটা পাস করতে পারেন গেমস খেলে। তাছাড়া আপনার নতুন কোনো গেমসের প্রয়োজন হলে আপনি কিন্তু ডাউনলোড করেও আপনি গেমস খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। যা বলতেছিলাম যে মোটামুটি 2.4 ইঞ্চ qvga একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে ইউজ করা আছে ডিসপ্লে, এবং ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটই ছিল, দেখতেই পাচ্ছেন। এবং এর যে অ্যাপসের যে থিমগুলো সেগুলো কিন্তু মোটামুটি চমৎকার, একটা অ্যান্ড্রয়েড ফিল আসবে। তাছাড়া আপনি খুব সুন্দরভাবে কিন্তু এই ফোনটি দিয়ে মোটামুটি কাজ করতে পারবেন। অ্যাডভান্স সেটিংসের ভিতরে ঢুকলে কিন্তু কল রিডায়াল, ব্ল্যাক লিস্ট, অ্যান্সার মোড, অটো রেকর্ডিং থাকছে, এগুলো কিন্তু পেয়ে যাবেন অ্যাডভান্স সেটিংস সেটার ভিতরে। এবং ফোন সেটিংসের ভিতরে বরাবরের মতো যা থাকে, ল্যাঙ্গুয়েজ, ফ্লাইট মোড, তারপর অটো পাওয়ার অন অফ, LED ফ্ল্যাশ, রিস্টার। আপনাকে ফোনটি রিস্টার দেওয়ার ক্ষেত্রে কিন্তু 1, 2, 3, 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি ফোনটি একটা রিস্টার দিতে পারবেন আপনার যে কোনো প্রয়োজনে। তাছাড়া এই ফোনটির আরও আদার্স যে সমস্ত অপশন আছে অ্যাভেলেবেল সব ফোনেই এগুলো থাকে, আমরা দেখি। এবং এই ফোনটিতে 4টা ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন, সেটা আগেও জানিয়েছি। মোটামুটি সব ঠিকঠাকই ছিল ফোনটির, শুধুমাত্র যা দেখলাম যে ব্যাটারির এমপিআরটা অন্তত এখানে একটু বেশি করা উচিত ছিল, যেহেতু ফোনটির ডিসপ্লেটা একটু বড়। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম, একদম স্লিম করা হয়েছে। হালকা পাতলা যারা পছন্দ করেন তাদের জন্য একদম আদর্শ হবে ফোনটি। এই যে ফোনটি দেখতে পাচ্ছেন আইটেল কিন্তু মোটামুটি বর্তমানে বাংলাদেশের একদম নামকাম ভালোই তারা কুড়িয়েছে তাদের সার্ভিস দিয়ে। কিং টলকার থাকছে এবং স্মার্ট ট্রান্সফার থাকছে এই ফোনটিতে। মোটামুটি এত অল্প প্রাইজে আসলেই দুর্দান্ত বা চমৎকার বলাই যায় যে আপনার এই ফোনটিতে। তাছাড়া ফোনটিতে কিন্তু এই যে ফোনটি, সেটার যে কল কোয়ালিটি, সে কল কোয়ালিটি সম্বন্ধে যদি বলতে চাই, যে কল কোয়ালিটিটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল, একেবারে খারাপ না। মোটামুটি ঘেরানি প্যারপারানি কোনো সমস্যা কিন্তু পড়তে আমাকে হয়নি। তাছাড়া কিন্তু এর যে আপনার কথা বলার যে স্পিকারটা, সেটা কিন্তু কিপ্যাডের উপরে রাখা আছে। কিপ্যাডের উপরে থাকার কারণে যারা একটু ফিসফিস করে কথাবার্তা বলেন, এখন তো এমনিতেই শীতকাল ভাই, অনেকেই কিন্তু ল্যাপের নিচে বা কম্বলের নিচে বসে কথা বলবেন, তাদের জন্য কিন্তু আদর্শ একটা ফোন হতেই পারে এই ফোনটি। এই যে দেখতেই পাচ্ছেন একদম কর্নার বরাবর কিন্তু স্পিকারটা রাখা আছে, মোটামুটি ফ্যাস করলেও কিন্তু ওই ওপারের মানুষটি খুব সুন্দরভাবেই কিন্তু এর সাউন্ড বা কোয়ালিটিটা শুনতে পারবে বা বুঝতে পারবে। এর যে লাউডটা, সেটাও কিন্তু মোটামুটি লাউডনেসই ছিল, একদম যে আহামরি বেশি তা না, মোটামুটি একেবারে যে কম তাও না, মোটামুটি মিডিয়াম পর্যায়ের কিন্তু একটা সাউন্ড পাবেন। লো কোবলের ভিতরে থাকলে আপনার রিংটোনটা কিন্তু মোটামুটি শোনার মতোই ছিল, আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আপনার ফোন আসছে। কিছু ফোনে কিন্তু এই সমস্যাটা হয় যে বোঝাই যায় না যে
ফোন আসছে নাকি করছে। যাই হোক, এই ছিল মোটামুটি এই ফোনটির। হালকা পাতলা একটা টস রাখা আছে, একদম বড় না, একদম ছোটও না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।